আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এক চান্দ্রমাসের প্রতিদিন নিরম্ব উপবাস ও কৃচ্ছ সাধনের মাধ্যমে রোজা রাখার পর ঈদ আসে মানব জমিনে। অন্তঃশুদ্ধির লক্ষ্য পূরণের সন্তুষ্টি নিয়ে আপামর বিশ্বাসী সামিল হন ঈদে। সকালের নামাজ আর দুপুরের ভুরিভোজ চিরাচরিত এই একঘেয়েমি কাটিয়ে গত কয়েক বছর ধরে ঈদের সামাজিকীকরণ হয়ে উঠেছে যুগের চাহিদায়। একসময় ঈদের নামাজ পড়ে নতুন পোশাক আর একটু ভালো খাবার দাবার ছাড়া ঈদের দিন তেমন কোনো বিনোদনের বিষয় থাকতো না বাঙালি মুসলিম জনজীবনে। কিন্তু এখন ঈদকে ঘিরে ধীরে ধীরে নানা বিনোদন ও সাংস্কৃতিক আদান প্রদান শুরু হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। অস্থায়ী রেস্তোরাঁ, পদ্মাপাড়ের চরের গ্রামে ঘুরতে যাওয়া, গ্রামীণ মেলায় হইচই প্রাণবন্ত করেছে ঈদ উল ফিতরকেও। চাকরি হারালেও স্কুলকে সমস্যার মুখে ফেলে দিতে পারেননি, তাই চাকরি হারানোর পরের দিন থেকেও একইভাবে স্কুলে গিয়ে দায়িত্ব পালন করে নজির সৃষ্টি করেছেন মুর্শিদাবাদের সুতির বহুতালী ও ফারাক্কার বাহাদুরপুর হাই স্কুলের 4 শিক্ষক। সুতির বহুতালী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন জিয়াউল হক। শীর্ষ আদালতের রায় ওই স্কুলের 15 জন শিক্ষকের মধ্যে 11 জনেরই চাকরি গিয়েছে। তাদের মধ্যে একজন জিয়াউল। তবে তার পরদিন থেকে তিনি নিয়মিত স্কুলে গিয়ে সব কাজ সামলাচ্ছেন। স্কুলের পরীক্ষা নিচ্ছেন করণিক সহ মাত্র 4 জনে। ফারাক্কার বাহাদুরপুর হাই স্কুলে 8 জন শিক্ষক ছিলেন, চাকরি গেছে 5 জনের। পরীক্ষা চলছে সেখানেও চাকরিহারা 3 শিক্ষক অরবিন্দ ঘোষ, সুভাষিস মান্না এবং ভোলানাথ গড়াই তারা স্কুলে আসছেন নিয়মিত। মন খারাপের মধ্যেও তাদের এই নিষ্ঠা নজির সৃষ্টি করেছে জেলায়। ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ গত 5ই মার্চ মুর্শিদাবাদের ফারাক্কার লিচুর উৎপাদন রপ্তানি নিয়ে বিশেষ কর্মশালা সংগঠিত করে। ফারাক্কার জয়রামপুরে ওই কর্মশালায় যোগ দেন লিচু উৎপাদক কয়েকশো বাগিচা মালিক। উল্লেখ্য, মুর্শিদাবাদে প্রতি বছর কয়েক হাজার টন লিচু উৎপাদন হয়। ফারাক্কার বেনিয়াগ্রাম, ইসলামপুরের বালুমাটির লিচু আরব, দুবাই সহ মধ্যপ্রাচ্যেও রপ্তানি হয়। বাগিচা মালিকদের প্রত্যাশা, এবছর তারা দেশের মধ্যে সবচেয়ে বেশি লিচু রপ্তানি করবেন। বইটির নাম বাংলার তাসাউফ, স্মৃতি ও সত্তা, অন্ধের রুহানি সফর। মধ্য 30 অতিক্রম করা সাংবাদিক গবেষক রূপসা সুফিবাদ নিয়ে লিখতে গিয়েই প্রেমে পড়েন সুফিবাদের। ভারতে আরব পারস্যের বণিকরা ইসলামের উপস্থিতি জানান দিলেও মধ্য ও পশ্চিম এশিয়া থেকে মুসলিম সুফি দরবেশ ও সাধকরা ধর্মপ্রচারের লক্ষ্যে উত্তর ভারত হয়ে বাংলায় আসেন। রূপসা রায় 2 বাংলার সুফি চর্চার ক্রমান্বয়ে তাসাউফ বা সুফিবাদের উৎস, বিবর্তন, চর্চার নানান ধারা থেকে যুগে যুগে উপাদান গ্রহণ ও বর্জন, সমৃদ্ধি ও বিতর্ক ইত্যাদি তার অধিবাস শেষে এই গবেষণা গ্রন্থটি তুলে এনেছেন অনন্য দলিল। রূপসা সুফি যাজন তাসাউফ আগামী 15ই এপ্রিল পয়লা বৈশাখের মহেন্দ্রক্ষণে আত্মপ্রকাশ করবে কলকাতার এক ক্যাফেতে। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।